স্বামীজি বলেছিলেন, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? আমাদের কি আর ধর্ম? ছুতমার্গ, খালি আমায় ছো না, আমায় ছো না। হে হরি, যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বছর ধরে এই নিয়েই বিচার করেছে, ডান হাতে খাবো না বাম হাতে, তাদের অধোগতি হবে না তো কার হবে? কথাগুলো শুনতে কঠিন, কিন্তু এই কঠিন কথার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জাগরণের ডাক। আজ আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন করি, আমার ধর্ম কি কেবল পূজা, প্রদীপ, ধূপ আর মন্ত্রপাঠের মধ্যেই সীমাবদ্ধ, নাকি আমার ধর্ম মানুষের চোখের জল মুছে দেওয়ার শক্তি দেয়? স্বামীজি কখনো ধর্মের বিরোধিতা করেননি, তিনি বিরোধিতা করেছিলেন সংকীর্ণতা, কুসংস্কার ও নিষ্ক্রিয়তার। তিনি দেখিয়েছিলেন সমাজের একদিকে মানুষ ক্ষুধায় কাতর, অন্যদিকে ধর্মের নামে চলছে স্পর্শ অস্পর্শের বিতর্ক। কে কার হাতে জল খাবে, কে কার পাশে বসবে, কে মন্দিরে ঢুকবে, এইসব নিয়েই মানুষ ব্যস্ত। কিন্তু কেউ ভাবছে না যে মানুষটি ক্ষুধার্ত, তার মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়াও যে ঈশ্বর সেবা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ করুণা দেখিয়ে নয়, প্রতিটি জীবের মধ্যে শিবকে দেখেই সেবা করতে হবে। এই শিক্ষা থেকে স্বামীজির ঘোষণা, দরিদ্র নারায়ণের সেবা করো, মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে নাও। আজ আমরা ভেবে দেখি, আমি প্রতিদিন নাম জপ করি, পূজা করি, প্রণাম করি, কিন্তু আমার প্রতিবেশী যদি কষ্টে থাকে, আমি কি একবারও তার খোঁজ নিই? আমার ধর্ম কি আমাকে আরো কোমল করেছে, আরো সত্যবাদী করেছে, আরো ক্ষমতাশীল করেছে, আরো নিঃস্বার্থ করেছে? যদি না করে, তবে স্বামীজির ভাষায় আমাদের আবার নতুন করে ভাবতে হবে, আমাদের ধর্ম কোথায়। চলুন একটি বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। একটি গাছকে তার ফল দিয়েই চেনা যায়। শুধু পাতা থাকলেই গাছের মূল্য হয় না, তেমনি ধর্মকেও চিনতে হবে তার ফল দিয়ে। যদি ধর্ম মানুষের হৃদয়ে প্রেম জাগায়, সেটাই সত্য ধর্ম। যদি ধর্ম মানুষকে সাহসী করে, সেটাই সত্য ধর্ম। যদি ধর্ম অন্যের দুঃখে কাঁদতে শেখায়, সেটাই সত্য ধর্ম। আর যদি ধর্ম অহংকার বাড়ায়, মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয়, তবে সেই ধর্মর রূপ আছে, প্রাণ নেই। আজকের সকালেই আমরা একটি ছোট্ট সংকল্প করি, আজ কাউকে ছোট করব না, কারোর জাত, ধর্ম, পরিচয় দেখে বিচার করব না। যেখানে পারি একটি ভালোবাসার কথা বলবো, একটি সাহায্যের হাত বাড়িয়ে দেব, কারণ ধর্মের শ্রেষ্ঠ প্রমাণ মন্দিরে নয়, মানুষের প্রতি আমাদের আচরণে। তাই স্বামীজির বাণী আজও আমাদের কানে ধ্বনিত হচ্ছে, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? এই প্রশ্নের উত্তর আমাদের মুখে নয়, আমাদের জীবনেই দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা,
জয় স্বামীজি।